প্রত্যেকেরই এই নৃশংস ইসরায়েলকে প্রতিহত করা উচিত। যে যার অবস্থান থেকে যেভাবেই পারুক না কেন সেভাবেই প্রতিহত করা উচিত। এই বর্বরতা নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। একজন মানুষ হিসেবে আমি লজ্জিত এবং একজন মুসলিম হিসেবে আরো বেশি লজ্জিত। প্যালেস্টাইনের গাজার মুসলিমদের বিরুদ্ধে বর্বরতার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। মুসলিম বিশ্ব আসলে চুপ আছে কেন, এটার জবাব এখনো কেউ দিতে পারেনি। এখন হয়তো বা প্রত্যেকের স্বার্থে চুপ আছে। কারণ আমরা যদি পূর্বের ইতিহাসগুলো একটু ঘেটে দেখি, তখনই দেখা গেছে যে এরকম ধরনের নৃশংসতার বিরোধিতা যেই করেছে তাদেরই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো বা তারা ওই ঠুনকো ক্ষয়ক্ষতিকে সামনে রেখে এত বড় রকমের নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যেতে দিচ্ছে। কিন্তু আমরা অ্যাজ এ মুসলিম বা অ্যাজ এ হিউম্যান বিং এটা হতে দিতে পারি না। কেননা এটা আসলে প্রত্যেকেরই দৃষ্টিকোণ থেকে এই ধরনের নৃশংসতা কে সহ্য করে থাকতে পারবে। মুসলিম বিশ্বের অবশ্যই কিছু আপনারা হয়তো বা জেনেছেন যে জিহাদ ঘোষণা করা হয়েছে। তো আমার মতে প্রত্যেকের ওই জিহাদের ডাকে যোগ দিয়ে প্রত্যেকেরই এই নৃশংস ইসরায়েলকে প্রতিহত করা উচিত। যে যার অবস্থান থেকে যেভাবেই পারুক না কেন সেভাবেই প্রতিহত করা উচিত। বর্বরতা চলছে, মানবিকতার পক্ষে দাঁড়িয়েছি আমরা। এই বর্বরতা বন্ধ হোক, এই মৃত্যু ধ্বংস বন্ধ হোক। প্যালেস্টাইনের গাজার শিশু নারী, এদের জীবন, এদের মৃত্যু, এই যে ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে বর্বরতার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। এখানে আসলে অনেক ধরনের রাজনীতি আছে, সেই বিষয়ে আমরা না যাই। যদি সমস্ত মুসলিম বিশ্ব এবং ইউরোপিয়ান ইউনিয়ন যদি দাঁড়াতো, তাহলে আজকে প্যালেস্টাইনের অবস্থা হতো। আমরা আজকে একত্রিত হয়েছি ইসরায়েলের বর্বরতম হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ এখানে একত্রিত হয়েছি। আমরা জানি ইসরায়েল যেইভাবে প্যালেস্টাইনকে এথনিক ক্লিনজিং করছে, যেভাবে জেনোসাইড করছে, এই বর্বরতা নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। একজন মানুষ হিসেবে আমি লজ্জিত এবং একজন মুসলিম হিসেবে আরো বেশি লজ্জিত। আমরা চাই যে এই বর্বরতার জন্য এগেনস্টে সারা বিশ্ব একত্রিত হোক এবং জাতিসংঘ তার প্রপার ভূমিকা পালন করুক। ইসরায়েলকে এবং ইসরায়েলের দোসর যারা আছে, মার্কিন সাম্রাজ্যবাদ এবং আরও যারা ইসরায়েলকে নানা রকম অস্ত্র দিয়ে গাজাকে নিশ্চিহ্ন করার যেই হত্যাযজ্ঞে তারা লিপ্ত হয়েছে, সেগুলি বন্ধ হোক। প্যালেস্টাইন মুক্তি পাক, প্যালেস্টাইনের মানুষ বেঁচে থাকুক। যে অনাগত শিশু মায়ের পৃথিবীতে আসেনি, সেও কিন্তু মারা যাচ্ছে। এবং গতকাল আমরা যেটা দেখলাম যে বম্বিংয়ের সাথে সাথে মানবদেহ অনেকটা উপরের দিকে উঠে আসছে। এই বর্বরতার আসলে নিন্দা জানানোর ভাষা নাই। আমরা চাই প্যালেস্টাইন একটা ফ্রি দেশ হিসেবে পরিণত হোক এবং জাতিসংঘের যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত কার্যকর হোক। মুসলিম বিশ্ব, আমরা যেটা বলি উম্মাহ, মুসলিম উম্মাহ একত্রিত হয়েছে দাঁড়ান এবং সারা বিশ্বের যত মানবতাবাদী সংগঠনগুলো আছে, যত মানুষ আছে, আমি বলবো না যে মানবতাবাদী সংগঠন, যত মানুষ আছে, আমরা যদি নিজেদেরকে মানুষ বলে দাবি করি, তাহলে ইসরায়েলের এই বর্বরতা, মার্কিনীদের এই বর্বরতার এগেইনস্টে এটাই আমাদের বক্তব্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.